একজন লাং ক্যান্সারের পেশেন্ট কিন্তু কাশি, তার সাথে অনিয়মিত রক্তপাত, তার সাথে শরীরের ওজন কমে যাওয়া, তার সাথে বুকে ব্যথা, অনেক সময় বুকটা ভারী ভারী হওয়া, বুকে জল জমে যাওয়ার কারণে, বা কোনো জায়গা হাত পা ঝিনঝিন করা, মুখ ফুলে যাওয়া, এই ধরনের কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। আপনার বা আপনার পরিবারের বা আপনার পরিচিত কারুর যদি এই ধরনের সমস্যা হয়, আসুন আজকে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর শাশ্বত ঘোষ, প্রফেসর এবং বিভাগীয় প্রধান, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, আর.জি. কর মেডিকেল কলেজ, কলকাতা। আমি নেফ্রো কেয়ার ডিভিশন থেকে বলছি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুসফুসে ক্যান্সার। আমরা জানি যে ধূমপান একটা প্রধান কারণ ফুসফুসে ক্যান্সারের, এবং এই ধূমপান ছাড়াও আরও অন্যান্য কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে। এবার একজন মানুষ কি করে বুঝবেন তার এই ধরনের সমস্যা হতে পারে? বোঝার দরকার নেই। আপনাদের যখন কাশি হবে, কাশিটা দেখছেন কমছে না, কাশির সাথে অনিয়মিত বা অল্প স্বল্প যখন তখন রক্তপাত হচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, আগে যেটা ওজন ছিল সেটা হঠাৎ করে অনেকটা কমে গেছে, শরীরে কোথাও বুকের কোথাও ব্যথা অনুভব করছেন, অথবা শরীরের কোনো অঙ্গ একটু যেন ঝিনঝিন করছে, একটু যেন প্যারালাইজড লাগছে, এবং আরও নানা ধরনের সিমটমস হচ্ছে, মুখটা হয়তো ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু হলে আপনাদের ডাক্তারের কাছে দ্রুত যোগাযোগ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ক্যান্সার বা যে কোনো ধরনের অসুখে আর্লি ডায়াগনোসিস কিন্তু কি, যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি কিন্তু রোগ নিরাময় সুবিধে হবে। এইবারে এখন যেসব রোগীরা ধূমপান করেন, অর্থাৎ যাদের সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনালি একটা ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। কিভাবে ক্যান্সার স্ক্রিনিং করা হয়? লো ডোজ সিটি স্ক্যান। সাধারণত সিটি স্ক্যানের ক্ষেত্রে তো অনেকটা রেডিয়েশন এক্সপোজার হয়, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ রশ্মি শরীরের ক্ষতি করতে পারে। এই কারণে লো ডোজ সিটি স্ক্যান করা হয়, যাতে সিটি স্ক্যানটাও হলো, অথচ সেই রেডিয়েশনের পরিমাণটা খুব অল্প মাত্রায় শরীরের ক্ষতি করলো। এটা একটা স্ক্রিনিং। এই স্ক্রিনিংটা কিন্তু সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে জরুরি, এবং সিওপিডির যে ইন্টারন্যাশনালি গাইডলাইন্স আছে, গোল্ড গাইডলাইন্স বলি আমরা, সেই গাইডলাইন্সে কিন্তু লো ডোজ সিটি কথা বলা আছে, যাতে আমরা অল্প বা আর্লি স্টেজে লাং ক্যান্সার ডিটেক্ট করতে পারি। এই আর্লি ডিটেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যারা, সেখানে আমরা প্রথম পর্যায়ে ডাক্তারবাবুদের কাছে যাই না, ফলে রোগটাও প্রথম পর্যায়ে ধরা পড়ে না, এবং যখন ধরা পড়ে তখন দেখা যায় যে অনেকটা ছড়িয়ে গেছে। ধরুন বুকে জল জমে গেছে, বা বুকের একটা অংশে এতটাই বড় ক্যান্সারের পরিমাণটা হয়ে গেছে যে সেই দিকের ফুসফুসটা কোল্যাপস হয়ে গেছে, কাজ করছে না, প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। এইসব স্টেজ কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টেজ। কাজেই আর্লি স্টেজে যদি কিছু ধরা যায়, তাহলে কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সার নির্ণয়ে সুবিধা হয়। আর যত তাড়াতাড়ি ফুসফুসের ক্যান্সার নির্ণয় হবে, যত তাড়াতাড়ি সেটা আর্লি স্টেজিং হবে, কারণ সমস্ত ক্যান্সারের মতো ফুসফুসের ক্যান্সারের তো একটা স্টেজিং ক্যাটেগরি আছে, এই যত আর্লি স্টেজে ধরা পড়বে তত কিন্তু চিকিৎসা করতে সুবিধে হবে, এবং পেশেন্টও সম্পূর্ণরূপে ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা জরুরি, এই যে ইউটিউবের ভিডিও বা এই রিলেটেড অন্য ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দেখবেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে। এই লিঙ্ক ক্লিক করে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের নেফ্রো কেয়ারের টিম আপনাদের সঙ্গে অতি দ্রুত, অতি সত্বর যোগাযোগ করে আপনাদের এই প্রশ্নের সহজ উত্তর এবং সহজ সমাধান দেওয়ার চেষ্টা করবে। আর একটা খুব ভালো খবর জানিয়ে রাখি, আমাদের এই নেফ্রো কেয়ার ইউনিটে মুক্তি যোগা বলে একটি টিম আছে, যারা এই যোগার মাধ্যমে, যাকে বলে লাইফস্টাইল মডিফিকেশন করে, আপনাদের আরও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়া আমাদের এই নেফ্রো কেয়ারে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ানের টিম, যারা আপনাদের ডায়েট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। আর সবশেষে বলি, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যার যদি সম্মুখীন হয়, তাহলে মনে রাখবেন নেফ্রো কেয়ারে একটা পালমোনোলজিস্ট টিম আছে, যারা অতি দ্রুত সত্বর আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হবে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।